ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। আজকে দুটো শব্দ নিয়ে এসেছি, দুটো ভার্ব নিয়ে এসেছি, কম্পেয়ার এবং প্রাইড। খুব বহুল ব্যবহার হয় কিন্তু বাক্যেও তৈরি করতে হলেও বা কোনো কিছু পড়তে গেলে বা বিভিন্ন এক্সামে, প্রাইমারি হোক, সিটেট হোক, আইসিডিএস হোক, রেলওয়ে হোক, আর্টিকেল প্রিপোজিশন তো একটা না একটা আসেই, যে কম্পেয়ার ব্যবহার করলো তারপরে টু বসে না উইথ বসে, এরকম একটু সমস্যা হয়ে যায়। প্রাইড ভার্বটাও তাই। প্রাইড কখনো ভার্ব হিসাবে হয়, কখনো নাউন হিসাবে হয়, আবার প্রাউডটা অ্যাডজেক্টিভ হিসাবে হয়। কোন সময় কোন প্রিপোজিশন বসবে এটা কিন্তু সমস্যা হয়। তাহলে আমরা সমাধান করে নেব এক্সাম্পলের মাধ্যমে। দেখি, কম্পেয়ার উইথ কখন ব্যবহার হবে? কম্পেয়ার ভার্বের সঙ্গে আমরা উইথ ব্যবহার করব যখন একই জিনিসের সঙ্গে তুলনা বোঝাবে। দেখি, কম্পেয়ার আকবর উইথ অরঙ্গজেব, দুজনই রাজা, দুজন রাজার সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখি, কম্পেয়ার টু কখন হবে? যখন দুটি জিনিস আলাদা বোঝাবে, তুলনা বোঝাবে। আনলাইক থিংস, অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার। রাগকে কার সঙ্গে তুলনা করছে? আগুনের সঙ্গে। তাহলে দুটো বিষয়টা তো আলাদা। এবার সেই কারণের জন্য কিন্তু কি হলো, টু প্রিপোজিশন হলো। আর এটা একই জিনিস ছিল, সম্রাটদের মধ্যে তুলনা করা বোঝাচ্ছিল, তার জন্য কিন্তু কি হলো, উইথ ব্যবহার হলো। যদি আরেকটা এক্সাম্পল নেওয়া হয় যে ইট ইজ নট ফেয়ার টু কম্পেয়ার রাম উইথ হিজ ব্রাদার, তাহলে রাম তার ভাইয়ের সঙ্গে তুলনা, একই বোঝাচ্ছে, ভাই ভাই, তার জন্য উইথ হল। এবার ইন কম্প্যারিজন উইথ, এটা আবার যেটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয় এটাকে। ইন কম্প্যারিজন উইথ একসঙ্গে যখন ব্যবহার হয়। এক্সাম্পলটা দেখি, দ্য টলেস্ট বিল্ডিংস ইন লন্ডন আর স্মল। লন্ডনের বিল্ডিংগুলো ছোট, ইন কম্প্যারিজন উইথ দোজ অফ নিউ ইয়র্ক। ইন কম্প্যারিজন এটার মানে হয়ে গেল তুলনায়। যদি তুলনা করা হয় যে নিউ ইয়র্কে যে সমস্ত বিল্ডিংগুলো আছে, তুলনায় লন্ডনের বিল্ডিংগুলো ছোট। এবার দেখি মোস্ট কনফিউজ ওয়ার্ডটা দেখি, প্রাইড যদি নাউন হয় তাহলে কি হয়? হি টেক্স প্রাইড ইন হিজ র্যাঙ্ক। যদি নাউন হিসাবে ব্যবহার হয়, এই যে সাবজেক্ট ভার্ব তারপরে নাউন হিসাবে হয়েছে, তার জন্য কি হলো, ইন ব্যবহার হলো। আচ্ছা, তারপরে দেখি যদি ভার্ব হিসাবে ব্যবহার হয়, নাউন এবং ভার্বের যে ফর্মটা দুটোই কিন্তু এক, কিন্তু ব্যবহার কিন্তু আলাদা। যদি প্রাইড বোঝায়, এটা নাউনও ছিল, যদি ভার্ব হিসাবে হয় হি প্রাইডস। যদি ভার্ব হিসাবে হয় তখন কিন্তু তারপরে একটা কি ব্যবহার করতে হবে, ওটা অবজেক্ট ব্যবহার করতে হবে কিন্তু। তাহলে হি প্রাইডস হিমসেলফ অন হিজ র্যাঙ্ক, তাহলে সে গর্ব অনুভব করে কি, তার র্যাঙ্কের উপরে। তারপরে লাস্টের উদাহরণটা দেখি, প্রাউড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কি হয়, যখন ব্যবহার হয় তখন কিন্তু অফ ব্যবহার হয়। হি ইজ প্রাউড অফ হিজ র্যাঙ্ক। তাহলে আরেকবার রিক্যাপ করে নিই, কম্পেয়ার যদি একই জিনিসের সঙ্গে তুলনা বোঝায় তখন তাহলে কি উইথ হবে। আর যদি দুটো জিনিস আলাদা হয় তখন কিন্তু কম্পেয়ার টু হবে। আর যদি প্রিপোজিশনাল ফ্রেজ ইন কম্প্যারিজন উইথ, তুলনায় অর্থে ব্যবহার হবে। প্রাইড যদি নাউন হয় তাহলে ইন হবে। আবার একই মানে ওয়ার্ড যদি ভার্ব হিসাবে ব্যবহার হয়, ভার্বের পরে কিন্তু অবজেক্ট দিতে হবে এবং ভার্ব হিসাবে হলে ওয়ান বসাতে হবে। আর যদি অ্যাডজেক্টিভ হয় প্রাউড, তারপরে কিন্তু অফ বসাতে হবে। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। স্ক্রিনশট করে বা পজ করে, জুম করে খাতায় নোট ডাউন করে নিতে হবে এবং বারবার দেখতে হবে। পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় প্রিপোজিশন আসেই পরীক্ষাতে। তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগলো। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।